স্পট। আমাদের ঘুরতে যতটা সময় লেগেছে সেটা হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম। ওয়েলকাম টু রামকৃষ্ণ মিশন। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ট্রাভেলিং ভ্লগ পার্ট 2। আগের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে কচুয়া, ঠিক আছে? তো সেটা আর কি ফার্স্ট মানে পার্টটা ব্লগের, তো সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো তোমরা সেখানে আমরা চ্যানেলে গেলে দেখতে পারবে ব্লগটা। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি টাকির উদ্দেশ্যে। আর টাকিতে গিয়ে আমরা কী কী দেখলাম, কী কী জায়গা মানে ঘুরেছিলাম, সব কিছু থাকবে এই ব্লগের মধ্যে। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা ব্লগটাকে এনজয়ও করবে। একটাই অনুরোধ রইল, ব্লগটাকে দেখতে থাকো এন্ড পর্যন্ত। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো ফাইনালি আমরা অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর নেমে গেছি টাকি রোডে, আর বাকিটা তোমরা দেখতে পাবে পুরোটা ব্লগের মধ্যে। গোলপাতার জঙ্গল, রাজবাড়ি, বিসর্জন বাড়ি, ঘোষবাড়ি দুর্গা দালান, টাকি রাজবাড়ি ঘাট, পুবের বাড়ি, টাকি রামকৃষ্ণ মিশন, কুলেশ্বরী কালীবাড়ি, 3 নদীর মোহনা, জোড়া শিব মন্দির। তো ফাইনালি নেমে গেছি আমরা ট্রেন থেকে টাকি স্টেশনে। এখান থেকে এখন টোটো ধরা হবে, টোটো ধরে দেন যাবো সব ঘোরার জায়গাগুলোতে। যাবে গোলপাতা জঙ্গল যাবে, 3 নদী মোহনা, শক্তি মন্দির। কোথায় তিনটা বের করতে দেখা দিও। কি সুন্দর ভাই, তিনটা দেখাই দিও, কোথাও জানি না তো জায়গা। বলছিল রাজবাড়ি, বুঝেছিস? এখানে আসার জন্য 350 করে সাইড লেখা আছে। গঙ্গার ঘাট 20 টাকা বলছিল। কচুয়া থেকে কিন্তু টাকিতে আসতে তোমাদের লাগবে মাত্র 45 মিনিট ম্যাক্সিমাম। তো ওখানে নেমে তোমরা দেখলে আমরা টোটো ফোটো বুক করছিলাম। তো এখানে সবকটা জায়গার প্যাকেজ ওয়াইজ তোমাদেরকে দাম ফাম সব কিছু ওরা বলে দেবে। আর জায়গা ঘোরানোর দায়িত্ব তো সব ড্রাইভারদের ওপরেই থাকবে, মানে যারা টোটো চালক আর কি, তারাই তোমাদেরকে ঘুরে দেখাবে, তোমাদের আলাদা করে টেনশনের কোনো দরকার নেই। তোমরা শুধু জায়গাটা উপভোগ করে যাবে। আর আমার তো প্রচুর ভালো লেগেছিলো গিয়ে, এত সুন্দর জায়গা। তো এখন চলে এসেছি, এখানে একটা ঘাট রয়েছে, টাকি ঘাট আই গেস, নামটা ঠিক মনে পড়ছে না। তো এখানে এখন চলে এসেছি। এরপরে আরও বেশ কয়েকটা জায়গা ঘোরার রয়েছে। তো এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 3টে, ঠিক আছে, মানে 3টে বাজে 10 বাকি, তো বাজে হচ্ছে 3টেই। তো এখন আমাদের মোটামুটি সবে ফার্স্টে একটা জায়গায় ঘোরা কমপ্লিট হলো। আর একটা জায়গায় কিন্তু বেশিক্ষণ ধরে টাইম দিচ্ছে না ওরা ঘুরতে, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তাই জন্য মোটামুটি কম সময়ের মধ্যে সবকটা জায়গায় ঘুরতে হচ্ছে। তো এবার যাবো নেক্সট যেই জায়গাটা রয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো। তো আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছ থেকে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, জেনারেল শঙ্খ রায়চৌধুরীর বাড়িতে। কি রাজবাড়ি টাইপের বোধ হয়, মানে রাজবাড়ি না, পুরনো যুগের। হ্যাঁ, ঠাকুর দালানটা পেছনে রয়েছে। আমার বাড়ি থেকে বড় মা মন্দির হচ্ছে 2 মিনিট তখন তো অনেক আগে, এখন তো বড় মা মন্দির আরো ডেভেলপ হয়েছে। কত বছর এখন তো ডেভেলপ হয়ে গেছে।
এটা হচ্ছে দুর্গা দালান। একার কোনো জায়গা আছে না? আমাদের ছিল তো, কারণ বাবা আমাদের বাপ পেছনে কত ছিল না, আমাদের বাড়িতে তো ছিল কলা গাছ। বাঁশবাগান আমার শ্বশুর বাড়িতে। বাঁশবাগান আমাদের ওটা কাজ মানে পুরোটা ভেঙে গিয়েছে, নতুন করে আবার রেডি হচ্ছে। ও মানে যে নিচ দিয়ে যে জল তুলে নলকূপ সংস্কার করা হচ্ছে। বিয়ে হয়। এটা হলো বিটার শুটিং করে খাঁটি মধু। এটা ঢোকা যায় কিন্তু তালা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখানে শুটিং হয়। হ্যাঁ, এখানে হয়েছিল বিসর্জন যে মুভি আছে, ও হ্যাঁ, বিসর্জন বিসর্জন। ওই বাড়িটা শুটিং হয়েছিল। এই বাড়িটা বাংলাদেশের বাড়িটা দেখেছিল। একটা বিদ্যালয়। খেজুর গাছ কি হাড়ি জ্বালানো? ওখানে খেয়ে নেবে। হবে না? আমাদের তো হবে না, আমরা তো যেতে পারবো। এই উঠতে অন্য জায়গায় নিয়ে যাবে বলছে। কোথায় চলো? মালদ্বীপটা আচ্ছা চলো চলো। সো গাইস, আনফর্চুনেটলি আমরা তো গোলপাতার জঙ্গলটা দেখতেই পারিনি, কারণ আমাদেরকে ওখানে অ্যালাউ করা হয়নি, যেহেতু আমাদের কাছে কোনো অরিজিনাল ডকুমেন্ট ছিল না, মানে আইডেন্টিটি প্রুফ ছিল না, তো তাই জন্য আমরা ঢুকতে পারিনি। তো নেক্সট স্পটে আমরা চলে গেছিলাম, এটা হচ্ছে জোড়া শিব মন্দির বা কিছু একটা। এটা কি রাজবাড়ি? তো এখন চলে এসেছি টাকি দুর্গা মায়ের মূর্তি দর্শনের জন্য, টাকি রাজবাড়িতে। তো এখানে একটা বাইরে পার্কের মতো রয়েছে, আর এখানে অনেক রকমের বেশ পুরনো মাটির মূর্তি ফুর্তি রয়েছে। রাজবাড়ি, রাজবাড়ি দুর্গা মায়ের মন্দির। হ্যাঁ, এখানে ছাগল বলি হয়। সবাইকে ভালো লাগো, তুমি ভালো থাকো। পালকি চড়ে মা আসে, সব দেখেছি, সব দেখানো। মা কি সুন্দর, ছোট্ট গাছ। ওই ঠাকুরেরই সব, মা কালী বলির মনে হয় না এগুলো।
ও কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ, যে ডাইরেক্টর। ও চল। এটা কি দেখানোর মধ্যে কিছু ছিল? এটা কালীবাড়ি। ও আচ্ছা, বন্ধ তো বন্ধ। হ্যাঁ, তাহলে আর কটা, দুটো বাকি। আর আগের দিন একটা বাকি। ওই যে গোলপাতার জঙ্গল যেটা। সুন্দরবনে আরে যেখানে যায় হেঁটে চলে যাওয়া যায়। বাড়ি বাংলাদেশে। হ্যাঁ, ওটা একটু বরাবরই হয়ে যাওয়া। ওখান থেকে বাংলাদেশ একটুখানি। চলে এসেছি রামকৃষ্ণ মিশন। চলে এসেছি আমরা টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, এটা যেটা রয়েছে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এখানে রামকৃষ্ণ দেবের ভেতরে যা যা কিছু রয়েছে। আর এই পাশে রয়েছে স্কুল। চারদিকটা এতটাই সুন্দর, এতটাই মানে সত্যিই চোখটা দেখে সার্থক। আর আমাদের মেন যেটা ঘোরার ছিল সেটা হচ্ছে গোলপাতার জঙ্গল। তো সেটা তো ফাইনালি ঘোরা হলো না, বাট এই জায়গাটাও বেশ সুন্দর, দারুণ। আমার সাদা হয়েছিল, আমি একদিন মাত্র খেয়েছি। কি খেলে সর্দি কাশি কমে? বাপরে পাতের খুব উপকার। তাই কি ওই যে ঝিঙ্গি পাতাগুলি? হ্যাঁ হ্যাঁ, খাও খাও। আমুল শাক বলে। আমল শাক খাও তোমরা? হ্যাঁ, আমরা খাই। আমার মা কিভাবে খাও বৌদি? ওই তো এটাকে ভালো করে ধুয়ে বেছে জল দিয়ে সেদ্ধ করে, জয় সামনে। হ্যাঁ, আর একটু সর্ষে সম্বাদ দিয়ে দেয়। সব বেশি না, কি উপকার। মোটামুটি সব স্পট এখানে ঘোরা কমপ্লিট। এখনও আরও হয়তো দুখানা কি একখানা বাকি আছে। তো সব কটা স্পট আমাদের ঘুরতে যতটা সময় লেগেছে সেটা হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম। তো যেহেতু তারা রয়েছে তাই জন্য আরেকটু তাড়াতাড়ি যাচ্ছি আমরা। তো এখন এই জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। লটকা ফুল। হ্যাঁ, লটকা ফুল 2 বছর পর দেখলাম। ওয়েলকাম টু রামকৃষ্ণ মিশন। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। আমি বলতে আমার ভুল হয়েছিল, দুটো জায়গায় নয়, মানে সব কটা জায়গায় ঘোরা কমপ্লিট। এখন রওনা দেব ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে। মানে এখন আমরা চলে এসেছি স্টেশনে, টাকি স্টেশন। তো এখান থেকে আমরা যাব ট্রেন ধরে বাড়িতে সোজা। তো এই ছিল আজকের ব্লগ, আর এই ছিল আজকের জার্নি।